জমজমাট বাণিজ্য মেলা শুরু হতে না হতেই শেষ হয়ে গিয়েছে। সো আমিও চলে গেলাম এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এটা কোন জায়গায় করেছে, এটা কত দিনের ছিল, সব কিছুই আমি এই ভিডিওতে শেয়ার করব। কিন্তু এটা আমি যখন আপলোড দিব অত দিনে এই মেলাটা শেষ হয়ে যাবে। সো আমি এটা জানতাম না যে মেলাটা কবে শুরু হয়েছে। আমিও হঠাৎ একদিন জেনে দেন আমি চলে গিয়েছিলাম একদম বন্ধের আগের দিন। সো সেটাই আমি শেয়ার করব আর আমার এক্সপিরিয়েন্স কেমন ছিল এই এই ছোট্ট পরিসরের মেলায় গিয়ে সবকিছু আপনারা জানতে পারবেন আমার ফুল ভিডিওটা দেখলেই। আর প্রতিবারের মতোই মেলা নিয়ে আমার অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করে। সো এই মেলাতে গিয়ে আমি কি করলাম না করলাম, আমি কিছু কিনলাম নাকি, সব কিছু শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার আগে আমি চলে গেলাম মেট্রো স্টেশনে, কারণ এবার মেলাটা করেছিল আগারগাঁও চীন মন্ত্রী সম্মেলনের সামনে। সো এই মেট্রো দিয়ে গেলে সময় অনেক বাঁচে আর মেট্রোতে যাওয়া সহজ। সো আমরা মেট্রো টিকিট কিনে নিলাম, মেট্রো দিয়ে চলে গেলাম। আর সেদিন ছিল ফ্রাইডে, এত বেশি গ্যাদার ছিল সেদিন মেট্রো স্টেশনে, প্রায় আমাদের আধা ঘন্টার উপরে সময় লেগেছিল টিকিটটা কিনতে। দেন অনেকক্ষণ সময় নষ্ট করে আমরা টিকিটটা কিনে চলে আসলাম বাণিজ্য মেলায়। দেন আপনারা দেখতেই পাচ্ছেন এত বেশি ভিড়, আমি ঠিক মতো দাঁড়িয়ে ভিডিওই করতে পারতেছিলাম না। দেন এখানে এসেও সেম একই, টিকিটটা কিনে লাইনে দাঁড়ায় গেলাম মেলায় ঢোকার জন্য। অনেক বেশি রাশ ছিল, আসলে শুক্রবারের দিন একটু রাশ বেশিই থাকে, বাট ওইটা ছিল আবার মেলার শেষের দিনের আগের দিন। এই যে দেখেন কি পরিমাণের ভিড়, আমি জাস্ট টিকিটটা দিয়ে আমি ভিতরে ঢুকতেই এই অবস্থা। দেন ঢুকেই বাম সাইডে দেখলাম ওই সেম রুটি বানানোর রুটি মেকার। দেন এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। মার্বেলের বেলুন পিঁড়ি ছিল, যেটা আমরা নর্মালি রুটি বানাই, এটা আমার কাছে অনেক বেশি ইউনিক লেগেছে। সো এই তো ভিতরে ঢুকতে ঢুকতে সব দেখতেছিলাম যে এবার কি কি শপ দিয়েছে। সো ডান পাশে এটা ব্লেজারের একটা শপ ছিল। দেন বাম সাইডে যে এগুলা হচ্ছে যেই কোনো প্রোডাক্ট নিলে 130 টাকা। সো এগুলা অনেকগুলা দোকান ছিল, মানে একটু হাঁটলেই এই 130 টাকা 120 টাকা এমন দোকান ছিল। দেন একটু দেখে আমি চলে গেলাম পাকিস্তানি জুতার দোকানে, কারণ আমার অনেক বেশি পছন্দ পাকিস্তানি জুতা। তো একটা ট্রাই করে দেখলাম, তেমন একটা ভালো লাগেনি এবং দামও অনেক বেশি চাচ্ছিল। দেন আর একটু সামনে গিয়েই দেখলাম স্টিলের জিনিসপত্র। আর এটা তো বরাবরের মতো প্রতিবারই থাকে এই ভেজিটেবল কাটার মেশিনটা। সো দেখলাম, আর এটা হচ্ছে একদম আমার ছোটবেলা থেকে একটা পছন্দের একটা দোকান। যেমন এই যে এখানে কি সুন্দর স্কেল পাওয়া যায়, এটা আমি বরাবর সবসময়, আমি যখন স্টুডেন্ট ছিলাম আমি সবসময় এই স্কেলগুলো আমি কিনতাম। তারপর আবার সামনেই দেখলাম খুব সুন্দর একটা ফার্নিচারের শোরুম দেওয়া, সামনে সব ফার্নিচার সেট আপ করা, খুবই সুন্দর লাগতেছিল। আর এত সুন্দর সুন্দর জিনিস ছিল, খুবই এক্সপেন্সিভ ছিল, কিন্তু এই এক্সপেন্সিভের মধ্যেও তারা অনেক ভালো ডিসকাউন্ট রেখেছে। দেন এই মেলার মধ্যে ছবি তোলার কোনো স্পেস ছিল না, তাই আমরা ভাবলাম যে এখানে একটা ভ্যানিটি রাখা আছে, ওইটার মধ্যে আমরা বোনরা একটু ফটোশ্যুট করে নিলাম। দেন এই তো এই ফার্নিচারগুলা অনেক সুন্দর, একদম রাজকীয় একটা ফার্নিচার ছিল। কখনো যদি আমার নিজস্ব বাড়ি হয় অবশ্যই আমি এরকম রাজকীয় ফার্নিচার বানাবো আমার বাসার জন্য। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, যেন আমি নিজের একটা বাড়ি তৈরি করতে পারি। সো এই তো দেন সামনেই একটু গিয়েই আবার এত সুন্দর সুন্দর কিউট কিউট ডলের শোরুম দেখলাম একটা। আমি পুরা মেলাটা বেশ একটা ঘুরতে পারিনি, আমি ছোটোখাটো সব দোকানে গিয়েছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই মেলায় আমি এক ফোঁটাও হাঁটিনি। ছোটোবেলায় আমরা যে একটা গান শুনতাম না, যে মেলায় যাই রে ঠেলা খাই রে, সেম আমার সাথে সেদিন এই সিচুয়েশনটাই ক্রিয়েট হয়েছিল। সেদিন অনেক বেশি রাশ হয়েছিল, আমি প্রতিটা শপে শুধু ধাক্কা খেয়ে খেয়ে আমি দোকানে গেছি। আমি কোনো জিনিস ভালো মতো দেখতেও পারিনি এবং কিনতেও পারিনি তেমন একটা কোনো কিছু। দেন এই তো সামনে চলে আসলাম একটা কাশ্মীরি শলের দোকানে, খুবই সুন্দর সুন্দর পঞ্চ ঝুলানো ছিল। আর আমি সব দূরের থেকেই দেখতেছিলাম, কারণ আমি কোনো শোরুমে আমি ঠিক মতো কোনো কিছু আমি দেখতে পাইনি, জাস্ট আমার ভিডিওতে আমি ক্যাপচার করেছি যে কি পরিমাণ সেদিন ভিড় ছিল। দেন আরেকটা শোপিসের দোকানে ঢুকলাম, এটা হচ্ছে অনেক, মানে ডাইনিং টেবিলে খুব সুন্দর সুন্দর কুকারি সাজানোর মতো একটা দোকান। অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, আর আমার ছোট ছোট জিনিস অনেক বেশি ভালো লাগে। সো এই ছোট্ট একটা আমি একটা গ্লাসের একটু হাতে নিয়ে দেখলাম, আমার কাছে অনেক বেশি কিউট লাগছে জিনিসটা।
দেন চলে গেলাম একটা কসমেটিক্সের দোকানে, যেখানে সব জুয়েলারি ছিল 50 টাকা থেকে শুরু করে, যেটা নেবেন 50 টাকা। দেন একটু বড়গুলোর থেকে একটু দাম বেশি। দেন ওখান থেকে কিছু টুকটাক নিয়ে চলে গেলাম একদম বাহিরের সাইডটায়। আর বাহিরে বের হতে না হতে আমি দেখলাম এত সুন্দর একটা রুম ডেকোরেশনের শোরুম। আমি এখানে জাস্ট গিয়ে আমার মন ভরে গেছে, এত সুন্দর সুন্দর জিনিস ছিল এই দোকানে। ঘর সাজানোর জন্য আপনার যা কিছু লাগবে, আপনি এই দোকানে আসলে আপনি পুরা আপনার মন মতো একদম ঘর সাজাইতে পারবেন। সো এইখানে আমি একদম সব কিছু দেখতেছিলাম, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর আমি ঘর সাজাতে অনেক বেশি পছন্দ করি। সো অনেক হাঁটাহাঁটি ধাক্কা খেয়ে ক্ষুধা লেগে গেছে। দেন একটা খাবারের দোকান দেখলাম, এখানে প্লেট পাকোড়া বিক্রি করতেছিল, সেটা নিয়ে খেলাম। খেয়ে বাহিরে বের হয়ে গেলাম। আর এবার বাহিরে বাচ্চাদের জন্য পার্ক করছে বাহিরের সাইডটায়। সো ওভারঅল তেমন একটা আমার কাছে এই মেলাটা ভালো লাগে নাই। আমি আমার কোনো মন মতো কোনো জিনিস পাই নাই, আর অনেক বেশি ভিড় ছিল। সো আমার ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।